নবীর বাপ মায়ে কইব আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি কোন নবীর বাপ মাকে খুঁজি না। সাথে সাথে একজন হাফেজের বাপ মা, আলেমের বাপ মা আয়েশা কইব আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা অমুক আলেমের বাবা। আল্লাহ হাসুরবাসীর সামনে তখন বলবেন আমি তো তোমাকে খুঁজতেছি। আল্লাহ পাকের হাতের মধ্যে মুকুট। নবীজি হাদিস শরীফে বলেন মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে হাফেজের মাথায় পাগড়ি পরাইলাম আমরা রে যুবক। পাগড়ি পরাইলো এলাকার মানুষ, পাগড়ি পরাইলো তার উস্তাদগণ, কিন্তু ওই হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরাইবো হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে। মা বাবার মাথা আল্লাহ নিজের হাতে মুকুট পরাইবো। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে। মানুষেরা জিজ্ঞেস করবো সে কে, তখন পরিচয় দেওয়া হবে ইনি অমুক হাফেজ সাহেবের আব্বা, ইনি অমুক মুফতি সাহেবের মা, ইনি অমুক আলেমের বাবা। হাসরের ময়দানে তারে এইভাবে পরিচয় দেওয়া হবে। এজন্য আমি আপনাদেরকে বলবো হাসরের ময়দানে আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকের কুদরতি হাতে মুকুট পরার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সন্তান নাতি নশাকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে নি না নাই? মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের আওলাদকে মাদ্রাসায় পড়ানো। টাকা পয়সা দিয়া সহযোগিতা যারা করে তো করে আলহামদুলিল্লাহ, তবে এর চেয়েও বড় সহযোগিতা হলো সন্তান মাদ্রাসায় পড়ানো, নিজের নাতি নশাকে মাদ্রাসায় পড়ায়া হাফেজ আলেম বানানো। এরাই হলো মাদ্রাসার এক নম্বর মুহিব্বিন, এক নাম্বার শুভাকাঙ্ক্ষী। ছাত্র তারা পাগড়ি পড়ছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরই সন্তান তারা, আপনাদেরই সহযোগিতা, আপনাদেরই পরামর্শ, আপনাদের দোয়ার ফসল আর মেহনত ছিল মাদ্রাসার উস্তাদগণের, ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া এবং গোটা মুমিন জাতির জন্য রহমত বানায়া। এজন্য কোরআন হলো জাতির জন্য রহমত, জগতের জন্য রহমত। আর কোরআনের ধারক বাহক হাফেজ আলেম, মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আল্লাহর কালাম নিয়ে মেহনত করে, আল্লাহর কালাম পড়ে পড়ায়, বুঝে বুঝায়, আমল করে করায়, এরা হলো সমাজের জন্য রহমত। মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত, কারণ মাদ্রাসায় কোনো নেতা নেত্রীর আদর্শ শেখানো হয় না। মাদ্রাসায় আদর্শ শেখানো হয় বিশ্ব নবী, আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ, আদর্শের মূর্ত প্রতীক, যিনি গোটা জগৎবাসীর জন্য আদর্শের মডেল ছিলেন, সেই নবীর আদর্শই মাদ্রাসায় শেখানো হয়, ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, এজন্য মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। যে এলাকায় মাদ্রাসা থাকে এই এলাকায় আল্লাহর রহমত থাকে। আর যেখানে মাদ্রাসা থাকে না, কোরআনের আওয়াজ থাকে না, কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না, সেখানে রহমত থাকে না। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না এই ঘরে রহমত ঢুকে না। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমত ঢুকে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আমার তেলাওয়াতকৃত আয়াতের মর্ম বলতেছে। এই এ বাচ্চা এখানে কথা কই, বাবা তোমরা কথা কই না। মাদ্রাসার যারা গার্ডিয়ান আছেন আপনারা ফলো করেন, যে সকল বাচ্চারা পাগড়ি পড়ছে তাদেরকে বসান, তাদের জন্য আজকে নসিহত। আমার যে কিছু কথা থাকবে এই কথাগুলো ছাত্রদের শোনা বেশি দরকার। এজন্য আপনারা যারা আছেন অভিভাবক, ছাত্ররা যদি না থাকে সাধারণ মানুষের মন ভাঙবে। নিজেদের প্রোগ্রাম, নিজেদের মাহফিল, তাদের উপস্থিতি আরো বেশি দরকার ছিল। সাধারণ মানুষ যেন উৎসাহ পায়, এই জিনিসটা মাদ্রাসা যারা পরিচালক তাদের নজরে রাখা উচিত, এটাই তাদের খেয়াল করা উচিত। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক যারে পছন্দ করে তারই আল্লাহ তার কালামের
ধারক বাহক বানায়, যেই সিনাকে আল্লাহ চয়েস করে ওই সিনার মধ্যে আল্লাহ তার কালামকে আমানত রাখে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ সাফ সাফ বলছেন। কে আলেম হবে, কে হাফেজ হবে? আল্লাহ বলেন আমার হাজারো হাজারো কোটি কোটি বান্দার ভিতর থেকে যাকে আমি আল্লাহ চুজ করি তার সিনায় আমি আমার কালামকে আমানত রাখি। চাইলেই একজন হাফেজ হতে পারবে না। টাকার জোরে হরিণের চোখ পাওয়া যায়, হরিণের কলিজা পাওয়া যায়, সব কিছু পারা যায় ক্ষমতার বলে, টাকার বলে, কিন্তু সন্তানকে হাফেজ বানানো জোরে বলেন যায় না। শিল্পপতি সবাই হাফিজি কিনে নিয়ে নিত, গরিব সন্তান হাফিজ বানাইতেই পারতো না যদি টাকা দিয়ে হাফিজি কিনা যাইত, ঠিক না? নেই ক্ষমতার বলে যদি হিফজ কিনা যাইত তাহলে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টারের কারণে গরিবে ফুলাফান হাফিজ বানাইতেই পারতো না, হেরা ক্ষমতা দেখাইয়া লয়ে যেত। তাহলে এই জিনিসটা কার হাতে রাখছেন আল্লাহ? কার হাতে? এজন্য আল্লাহ বলেন নবী আমি যেমন চুজ করি কাকে আমি নবী বানাবো, কারে আমি রসুল বানাবো, এটা আমার একান্তই নির্বাচন। এখানে আমি আর কারো শরীক নেই না, কারো পরামর্শ নেই না যে আমি আল্লাহ একজনের নবী বানাইতে চাই, দেখি ওই জিব্রাইল আসো, মিকাইল আসো, ইসরাফিল আসো, একটু পরামর্শ দেও তো এই দুইজনের মধ্যে কারে নবী বানানো যায়। আল্লাহ বলেন নো, আমি কারো পরামর্শ নিই না, যারে পছন্দ করি তারে নবী বানাই। ঠিক তেমনি ভাবে যারে আমি আল্লাহ চয়েস করি তারে হাফিজ বানাই, যারে আমি আল্লাহ চয়েস করি তারে আলেম বানাই। এখানে আমি কারো পরামর্শ নেই না, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোনো কাজে কোনো পরামর্শ লাগে না। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا, আমার হাজারো কোটি বান্দা বান্দির ভিতর থেকে আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি যারে পছন্দ করি তার সিনার মধ্যে কোরআনকে আমানত রাখি। এজন্যই আল্লাহ নবী রহমতের নবী বলেন একজন হাফেজ, একজন আলেম গোটা সমাজের জন্য রহমত। এই দেশের উলামায়ে কেরাম, হাফেজে কেরাম তারা হলো গোটা দেশের জন্য রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না, যেখানে রহমত থাকে না সেখানে গজব আসে, ঠিক না? মাদ্রাসা যদি থাকে রে যুবক, আল্লাহ তার ওই এলাকাটারে রহমতের চাদর দিয়া ঢেকে রাখে, কারণ এই জায়গায় মালিকের নাম, আমার মালিকের কালাম তিলাওয়াত হয়, রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে রাখে। এজন্যই রাসূল কয় উম্মতের দল, এই জমিন যে আল্লাহ টিকায় রাখলো, ওই যে তোমরা দেখো সূর্য উঠে, পশ্চিমে সূর্য ডুবে, ওই যে দেখো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, সুস্থতার নিয়ামত নিয়ে তুমি বেঁচে আছো, তুমি যে চেয়ারের মধ্যে বসে আছো, তুমি যে ব্যবসা করো, জমিদারি করো, সবকিছু আমি আল্লাহ এই নিয়ামত গুলা তোমাকে ভোগ করার সুযোগ দিতেছি শুধুমাত্র এক কারণে, সেটা হলো জমিনের মধ্যে এখনো আমার কালাম তিলাওয়াত, কোরআন তিলাওয়াত হয়, এখনো জমিনের মধ্যে আমার কালামের শিক্ষা চালু রয়েছে, এখনো সন্তান হাফেজ হয়, এখনো এলাকার মানুষ মাদ্রাসাকে মহব্বত করে, হাফেজকে মহব্বত করে, আলেমকে মহব্বত করে। একমাত্র কারণ হলো তারা কোরআন শিখে, একমাত্র কারণ তারা আমি মালিকের কালাম পড়তেছে, পড়াইতেছে। যতদিন পর্যন্ত এই কোরআনের তালিম জমিনে চলবে, রাসূল বলেন আল্লাহ পাক আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ টিকায় রাখবে। যেদিন কোরআনের শিক্ষা জমিনে বন্ধ হয়ে যাবে, ওই দিনই আল্লাহ জমিনকে ধ্বংস করে দিবে। যেই জমিনে আমি মালিকের কালাম শিক্ষা হয় না, ওই জমিন আমি রাখবো না। এজন্য আল্লাহ পাক কিয়ামতের আগে জিব্রাইলের মাধ্যমে কোরআনের হরফগুলি আল্লাহ পাক উঠায় নিবেন। জিব্রাইল আমিনকে বলবেন, আল্লাহ পাক জিব্রাইল যাও
জমিন থেকে আমার কালামের হরফগুলি তুলে আনো। কারণ কোরআন যদি থাকে, কোরআনের হরফ যদি থাকে, আমি আল্লাহ কিয়ামত ঘটাবো না। কিয়ামতের আগ মুহূর্তে জিব্রাইল আমিন আইসা কোরআনের হরফগুলি উঠায় নিয়ে যাবেন। বাংলাদেশের মুসলমান কোরআন খুলবে কিন্তু হরফ পাবে না। ইন্ডিয়ার মুসলমান কোরআন খুলবে, হরফ পাবে না। আরবের মুসলমান তারা কালাম খুলবে, কোরআনের হরফ পাবে না। তখনই বুঝতে হবে দুনিয়ার হায়াত শেষ। দুনিয়ার হায়াত। নবীজি বলেন, জাননি আসমান জমিনে যত মাখলুক রয়েছে, সব মাখলুক মাদ্রাসার জন্য, আলেম উলামার জন্য, হাফেজ কোরআনের জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। নবীজি বলেন, গাছের পাতা বলো, পিপিলিকা বলো, আর মাটির কণা বলো, পানি বলো আর পাহাড় বলো, জঙ্গলের বাঘ বলো আর ভাল্লুক বলো, সমস্ত প্রাণী এমনকি আকাশের ফেরেশতারা পর্যন্ত মাদ্রাসার জন্য আর আলেম উলামার জন্য আল্লাহর কাছে দোয়া করে। নবীজি বলেন, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহরে ডাক দিয়ে কয়, মালিক আমি গর্তের পিপিলিকা জমিনে বেঁচে আছি। পানির নিচের মাছও কয়, মালিক আমি পানির নিচে মাছ এখনো বেঁচে আছি, এখনো স্বাধীনভাবে আমি ঘুরি। মাদ্রাসা আছে বিদায়ে, কোরআনের শিক্ষা এখনো জমিনে আছে বিদায়ে, হাফেজ আছে বিদায়ে, আলেম উলামা আছে বিদায়ে আমি পিপিলিকা এখনো বেঁচে আছি। এখনো জমিন ধ্বংস হয় না, এখনো জমিন তুমি ধ্বংস করো না। উসিলা হলো মাদ্রাসা, উসিলা হলো হাফেজ আলেম। এজন্য পিপিলিকায় কয়, মালিক আলেম উলামার সংখ্যা তুমি জমিনে বাড়ায় দাও, হাফেজ কোরআনের সংখ্যা তুমি ঘরে ঘরে কবুল করে নাও, আর যারা আছে তাদের হায়াত তুমি বাড়াও। কারণ পিপিলিকায় জানে, ছোট্ট পিপিলিকা আর পানির নিচের মাছও জানে, রাসূল কয় হাফেজের হায়াত বাড়া, উলামায়ে কেরামের হায়াত বাড়া, মাদ্রাসার সংখ্যা বাড়ার অর্থ হলো জমিনের হায়াত বেড়ে যাওয়া, জমিনের হায়াত বেড়ে যাওয়া। একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আজ থেকে 300 বছর আগে একটা বাস্তব ঘটনা। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে তিনি একজন হাফেজে কোরআনের ঘটনা নিয়ে এসেছেন। একজন হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ পাক গোটা একটা দেশটার নাম হলো মালদ্বীপ। নাম শুনছেন? এই মালদ্বীপ শহরটা ছিল অগ্নি পূজারী, মূর্তি পূজারীর দেশ। সবাই তারা মূর্তি পূজায় লিপ্ত থাকত, আগুনের পূজা করত, দেবদেবীর পূজা করত। কিন্তু একজন হাফেজের উসিলায় আল্লাহ পাক গোটা দেশটাকে হেদায়েত দিয়ে দিছে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সৌদি আরবের একটি জাহাজ মালদ্বীপের পাশের সাগরে এসে ডুবে গেল। সবগুলি যাত্রী পানির নিচে ডুবে মারা গেল। কিন্তু একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক তার কুদরতে বাঁচাইলেন। কাঠের উপরে ভাসায় ভাসায় আল্লাহ পাক তারে বাঁচায় নিলেন। আল্লাহ যারে বাঁচান কেউ তারে মারতে পারে না, আর আল্লাহ যারে ধরে কেউ তারে সারাইতে পারে। এই ক্ষমতা কার? একটু জোরে বলেন কার? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা আছে না নাই? সহজ না কঠিন? ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না, ধরে না ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে। ধরার আগে কিন্তু আল্লাহ সুযোগ দেয়, ঠিক না নি? আল্লাহ কিন্তু নগদে ধরেন না, আল্লাহ নগদে কাউরে ধরে না, আল্লাহ সুযোগ দেয়। দিয়া দিয়া যখন অবার হয়ে যায় তখন আল্লাহ ধরে ঠিকই, ঠিক না নি? ভাইরা আমার, ওই হাফেজ কোরআন অল্প বয়সে হাফেজ হয়ে গেল।
চেহারাটা বড় সুন্দর, সুন্দর তো হবেই, তার বাড়ি তো হলো আরবে। আরবের মানুষ তো এমনিতেই সুন্দর, আমার নবীর দেশের মানুষ চেহারাটা বড় সুন্দর। ওই হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচাইলেন। আমি বরিশালে সিডরে গিয়েছিলাম। বরিশালে এক সময় সিডর হয়েছিল, কত সালে মনে নেই, আপনাদের মনে আছে? একবার যে সিডর হয়েছিল, হ্যাঁ, 2007 গেলাম দেখতে। বাড়ি ঘরে কোনো চিহ্ন নাই, সব বাসায় নিয়ে গেল মানুষ। ক্ষতি কি পরিমাণ হইছে। লাইন ধরে ধরে যখন সাহায্য দিতেছি, মেম্বার সাহেব এসে বলতেছে, হুজুর এই মেয়েটার নাম সুমি, 7 বছরের একটা মেয়ের নাম সুমি। কই হুজুর, এই ফ্যামিলিতে এরা 7 জন ছিল, মা বাবা ভাই বোন কেউ জীবিত নাই, একজন শুধুমাত্র সুমি, আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় রাখছে। এই মেয়েটা সাঁতার জানে না, কিছুই জানে না, অথচ সাঁতার জাননেওয়ালা যারা কেউ বেঁচে নাই। পানি চলে যাওয়ার পর আমরা যখন হাঁটতেছিলাম আর কান্না করতেছিলাম, লাশ খুঁজতেছিলাম আপনজনে, হঠাৎ করে ছোট্ট মেয়েটার কান্নার আওয়াজ ভেসে আসলো। আমরা ডানে বামে তাকাই, কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে রে, একটু কান লাগায় শুনো। ডানে বামে কোথাও থেকে পাই না। হঠাৎ করে একজনে কয়, এ ভাই ওই যে দেখ তাল গাছের উপর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। তাড়াতাড়ি করে একজন দুইজন তাল গাছ বেয়ে উপরে উঠে দেখে তাল গাছের ঝুপড়ির মধ্যে এই সুমি নামের মেয়েটা পাতায় আটকায় রাখছে আর কাঁদতেছে। পানি কি পরিমাণ উপরে উঠলো, মা বাবা ভাই বোন সবাই মারা গেল। কিন্তু এই 7 বছরের সুমি মেয়েটাকে আল্লাহ তার কুদরতে বাঁচাইলো। তাহলে হায়াত মৌতের মালিক কে? একটু আওয়াজ দিয়া মালিকের নাম কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের মালিক হলেন আল্লাহ। ওই হাফেজ কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচাইলেন। কাঠের উপরে বাসতেছে। মালদ্বীপের জেলেরা সাগরে নামলো মাছ ধরার জন্য। হঠাৎ করে জেলেদের নজরে পড়লো একটা বালক কাঠের উপরে ভাসতেছে। তারা তাকে ধরে নৌকায় উঠাইয়া মালদ্বীপ শহরে নিয়ে আসলো, বাজারে উঠাইলো বিক্রি করার জন্য। তখনকার সময়ে মানুষ বেচা কেনা হইতো, অনেক চড়া দাম চাই, কেউ নিতে পারে না। একজন হিন্দু মহিলা, সন্তান বলতে শুধুমাত্র একটা মেয়ে, ছেলে তার নাই, স্বামীও নাই। এই হিন্দু মহিলাটা কয়, আমি ছেলেটাকে কিনে আনবো, সম্পদ তো আমার অনেক, কিন্তু যদি ছেলে সন্তান না থাকি, একদিন আমি অসুস্থ হয়ে যাব, সেদিন আমাকে কে পালবে, কে খাওয়াবে? একটা ছেলে সন্তানের আমার বড় প্রয়োজন। পালতে হয় পালবো, কিন্তু ছেলে তো প্রয়োজন। যত টাকা ওরা চেয়েছে টাকা দিয়ে ছেলেটাকে কিনে নিয়ে এসেছে। এই ছেলেটা হাফেজ কোরআন, সে হাফেজ যে এই কথা বুঝায় না, কয় না, কাউকে শুনতে দেয় না, কাউকে বুঝতেও দেয় না। মহিলাটারে আম্মা কয়, মহিলাটাও তারে ছেলে কয়, মেয়েটায় তারে বোন কয়, ভাই কয়, সেও বোনটারে বোন কয়। এইভাবেই চলছে সংসার, সুন্দরই চলছে। হঠাৎ করে হাফেজ কোরআন একদিন দেখতে পেল তার মায় কান্না করে। মা গো, তুমি কেন কান্না করো? কয়, বাবা তোমার কাছে বলে কোনো লাভ নেই গো, বড় বিপদ, বড় বিপদ, এজন্য মায় কাঁদতেছি। হাফেজ সাহেব কয়, মা কেন একটু কয়, বাদান রে, কারণ হলো প্রতি বৎসর নির্ধারিত তারিখে রাত যখন 12টা হয়ে যায়, মালদ্বীপের পানি দানবের রূপ ধারণ করে আর মালদ্বীপ শহরের উপর আক্রমণ করে। এই পানিতে অসংখ্য অগণিত মানুষ মারা যায়।
বাদশা জ্যোতিষীদেরকে বলল, জ্যোতিষী বিদ্যা পড়ে দেখো কেন এমন হয়। গণকেরা জ্যোতিষীরা বলে দিল, বাদশা জাহাপনা, এটা একটা খবিস জিনের কারসাজি। যদি এই বিপদ থেকে মালদ্বীপকে বাঁচাতে হয় তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সুন্দরী রূপসী একজন মেয়েকে সাগরের পারে যে মন্দির, ওই রাম মন্দিরে ওই মেয়েটারে রেখে দিতে হবে। তাহলে এই সিডর হবে না, জলোচ্ছ্বাস আর হবে না, কিন্তু সকালবেলা মেয়েটার লাশ পাওয়া যাবে। এই হুকুম পাওয়া মাত্রই, এই নির্দেশ পাওয়া মাত্রই বাদশা হুকুম জারি করলো, আমার মালদ্বীপের সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, লটারি দেওয়া হবে, যার নাম উঠবে তার এই মন্দিরে রেখে দিব। একজনের জিন্নাতে খেয়ে ফেলুক, একজনের জীবন দানে যদি হাজারো জীবন রক্ষা পায়। বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হবে। এই নির্দেশ দেশ জুড়ে তখন দেওয়া হলো লটারিতে। এই বছর আমার মেয়েটার নাম উঠে গেছে রে বাদা। যেই মেয়েটা তোমার ভাইয়া ভাইয়া কয়ে ডাকে আর তুমিও তারে বোন বোন করে আদর করো, এই মেয়েটার নাম লটারিতে এই বছর উঠে গেল। আমাকে সরকারি ভাবে জানায় দেওয়া হয়েছে, সন্ধ্যা হলে পরে সরকারি ফৌজ আসবে, এসে আমার মেয়েটাকে জোরপূর্বক ধরে তারা নিয়ে যাবে আর ওই মন্দিরে রেখে দিবে। সকাল বেলা যায় তার লাশ পাওয়া যাবে। জিন্নাত আমার মেয়েটারে খেয়ে ফেলবে, হত্যা করে ফেলবে, রক্ত খাবে, কলিজা খাবে। এজন্য মায় কাঁদতেছি। বাবা বলতো দেখি, বল, যে মেয়েটাকে এত লালন, এত আদর, এত মায়া করে করে বড় করেছি, আজ চোখের সামনে আমার মেয়েটা মৃত্যুর ঘাটে ঠেলে দেওয়া হবে, আমি মা কেমন করে সেটা সইব? এজন্যই মা কাঁদতেছি, এজন্যই কাঁদতেছি। সন্তানের প্রতি বাপ মার দরদ শুধু ওই বাপ মাই বুঝের যুবক। যেদিন তুমি নিজে বাবা হবা ওই দিন তুমি বুঝতে পারবা সন্তানের প্রতি বাপ মার দরদ কি পরিমাণ। চীনের একটা বিল্ডিং বসে পড়ল। 21 দিন পর একটা মার দুধের বাচ্চারে পাওয়া গেল। হাসপাতালে আনার পর চিকিৎসা করা হলো। ওই মার প্রত্যেকটা আঙ্গুলের মাথা কাটা। ডাক্তার জিজ্ঞেস করেছিল, মা 21টা দিন তুমি তোমার দুধের বাচ্চারে কেমনে পালছো, কেমনে কি খাওয়াইছো? দুধ তো থাকার কথা না, বুকের দুধ তো তোমার শুকায় গেছে। এই কথা বলতে মা চোখের পানি ফেলে কান্দের কয়, ডাক্তার আমার বুকের দুধ যখন শুকায় গেছে আর আমি দেখতেছি আমার সন্তানের জিহ্বা বের হয়ে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় পানি তৃষ্ণায় যখন দেখি আমার সন্তানের জিহ্বা বের হয়ে আসছে, তখন আমি মা দিশে হারা হইয়া কিছুই বুঝি না, কি খাওয়াবো গো, কেমনে আমার সন্তানের মুখে একটু পানি দিব, দুধ দিব। তখন হঠাৎ করে মাথায় বুদ্ধি আসছে, এই যে দেখো আমার আঙ্গুলের একটা আঙ্গুলের মাথাও নাই, আমার 10টা আঙ্গুলের প্রতিটা আঙ্গুলের মাথা আমি দাঁত দিয়া কামড় দিয়া কেটে ফেলেছি, আর রক্ত যে বের হয়েছে এই রক্ত খাওয়ায় খাওয়ায় আমার সন্তানকে বাঁচায় রাখছি। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার।
পৃথিবীতে এমন বহু মা পাওয়া যাবে, সন্তান অসুস্থ হলে পরে আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক আমার হায়াতটা আমি আমার সন্তানরে দিয়ে দিলাম, তবুও তুমি আমার সন্তানরে সুস্থ করে দাও। কত বাবা এমন পাওয়া যাবে নিজের হায়াত সন্তানকে আল্লাহর কাছে দিয়া দিতে চায়, ঠিক না? মা কান্দে, হাফেজে কোরআন কয়, মা কেঁদো না, কেঁদো না, সমাধান আমি দেব। আমার বোনের কোনো ক্ষতি হবে না, সিডরও হবে না, জিনও কোনো ক্ষতি করতে পারবে না, সমাধান আমি দিব। মহিলায় কয়, বাবা কেমনে, বুঝি না তো। হাফিজ সাহেব কয়, মা আমার বোনের জামা কাপড় পরায় তুমি আমাকে পালঙে বসায় রাখো, ওরা আমাকে মেয়ে মানুষ মনে করে মন্দিরে নিয়ে রেখে দিক, আর বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, যেন আমার বোনকে ওরা কোনোভাবেই না দেখে, আমাকে আমার বোন মনে করে ওরা নিয়ে যাবে, মন্দিরে নিয়ে রেখে দিবে। মহিলায় কয়, না বাবা না, আমি তোমাকে হাতছাড়া করবো না। একদিন আমি অসুস্থ হয়ে যাব, হয়তো বিছানায় পড়ে যাব, সেদিন আমারে কে পালবে, কে খাওয়াবে? মেয়ে তো কিছুদিন পর অন্যের বাড়িতে বিয়ে দিয়ে দিব, কিন্তু তোমাকে যদি হারায় আমি কারে নিয়ে বাঁচবো? অভিশাপ কর, মা টেনশন করো না, আমার কোনো ক্ষতি হবে না। জানো নি গো মা আমার সিনার মধ্যে কি আছে? সুবহানাল্লাহ। জানো নাকি মা আমার সিনার মধ্যে কি? মহিলা তো কি বুঝে না, কই বাবা কি? হাফিজ সাহেব কয়, মা আমার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন, যে 30 পারা কোরআনের পাওয়ার সিনুরের পাওয়ারের চেয়ে, জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। কোন টেনশন করো না গো মা, কোনো ক্ষতি আমার হবে না, তুমি শুধু যা কইছি তুমি তা করো। বোনের জামা কাপড় পরে আমারে তুমি পালঙে বসায় রাখো। এই বইলেই বোনের জামা কাপড় উপরে দিয়ে পড়লো, আর সে বসে রইল মেয়ে মানুষ সেজে। সন্ধ্যা হতেই সরকারি ফৌজ দরজা নক করল। মহিলা দরজা খুলে যেই মাত্র দেখলো সরকারি সৈন্য, রাম 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 কয়ে চিৎকার শুরু করে দিল। হাফেজ সাহেব কয়, মা গো রাম কইও না, রামে কাম হবে না, কাম করলে করবে তিনি কে? একটু জোরে বলেন কে? ওরা তো ভগবান কি পরিমাণ আছে, আর ভগবান কইতে এদের কোনো দেরি হয় না, টাইম লাগে। বট গাছের বয়স কত? 100 বছর, হয়তো এটাই ভগবান। বট গাছের বয়স 100 বছর হয় কেমনে আবার? এটাই ভগবান। তুলসী গাছ, এটা কি হয়? কয় এটা ঠান্ডা ঠান্ডা লাগলে তুলসী পাতা খাইলে ভালো হয়ে যায়, হয়তো এটাই ভগবান। হ্যাঁ, এবার ভগবান বানাইতে বানাইতে 33 কোটি। কয় কোটি? বাংলাদেশের মানুষ কয় কোটি? মানুষ 18 কোটি, আর হেরার ভগবান হইল 33 কোটি। আর ভগবান রে দুর্গা পূজা পূজা টুজা কইরে লাত্তি আবার গাঙ্গ ভালায়, ঠিক না নি? উসমান হারুনি আল্লাহর বহুত বড় একজন ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর, খাদেম নিয়ে যাইতেছেন। খাদেম রে বললেন, বাবা একটু আগুন নি পাও দেখো তো, আমি একটু ওজুর পানি গরম করব। খাদেম যে পেয়ে গেল, একদল মানুষ তারা আগুনের পূজা করে, কাছে যায় বলতেছে, একটু আগুন দিবানি গো, আমার হিসাবে পানি গরম করব। কয় কেন? কয় ওযু করার জন্য। অগ্নি পূজারীর দল তখন কয়, আমরা কোন মুসলমানকে আগুন দেব না, কারণ আগুন আমাদের দেবতা ভগবান, আগুন আমরা ভগবান। নাউজুবিল্লাহ। হুজুর ওরা আগুন দিবে না, আগুন পেয়েছে কিন্তু দিবে না। কয় কেন? কয় ওরা আগুন বলে ওদের দেবতা ভগবান, আগুনের পূজা করে। উসমান হারুনি তিনি গেলেন, পাশে যায় বলতেছেন দিবানি। কয় না, আগুন দেওয়া যাবে না।
এই আগুন দিয়ে অজুর পানি গরম করবা হবে না, কারণ আমরা আগুনের পূজা করি, আগুন আমাদের ভগবান। উসমান হারুনি কয়, তোমরা যে আগুনের পূজা করো, আগুনের মধ্যে একটু আঙ্গুল দিয়ে দেখো তো আগুন তোমাদের কি ফুরায় কি ফুরায় না? আগুন আমাদের তো ফুরাবে, এটা তো আগুনের বৈশিষ্ট্য, আগুনের খাসলত। উসমান হারুনি কয় না, আগুন যদি তোমাদের পূজা গ্রহণ করত তাহলে তোমাদেরকে ফুরাইতো না, ঠিক না? নি কমলবী আগুনের বৈশিষ্ট্য হলো পুরানো। উসমান হারুনি কয় না না, আগুনের একজন মালিক আছেন, ওই মালিকের ইশারা পাইলে আগুনে পোড়ায়, নয়তো আগুনে পোড়ায় না। ইশারা পায় নাই মুসা কালিমুল্লাহকে পুরাইতে, এজন্য তুর পাহাড় জ্বলে সাই সাই, কিন্তু মুসার পশম জ্বলে না। ইব্রাহিম খলিলের জন্য আগুন ফুলের বাগান। অগ্নি পূজারীরা কয় মৌলবী এত কিছু বুঝি না, মুসা বুঝি না, ইব্রাহিম বুঝি না। উসমান হারুনি কয় আমারে বুঝুনি? কয় হ বুঝি। কয় তাহলে দেখো, আমি আগুনের পূজা করি না, আগুনের মালিকের পূজা করি। এজন্য আগুনের মালিক যদি চায় আগুন আমারও পোড়াবে না। এই বইলে উসমান হারুনি আগুনের ভিতরে আল্লাহু আকবার কয় আল্লাহ দিয়া ঢুকে পড়লেন। একটু পরে আগুনের ভিতর থেকে আবার তিনি আল্লাহু আকবার কয়ে বাহিরে চলে আসলেন, অথচ আগুন তার পোড়ালো না, আগুনে কোনো ক্ষতি করলো না। সবগুলি মূর্তি পূজারী অগ্নি পূজারীরা কয় হায় হায়, এতদিন পর্যন্ত শুধু আমরা আগুনের পূজা করলাম, এখন তো দেখি আগুন বড় ভগবান না, আগুনের চেয়েও বড় ভগবান হলো উসমান হারুনি। ওই ভগবান বাড়ায়, কিন্তু এইভাবে কিন্তু বাড়াইতে বাড়াইতে কয় কোটি হইছে। এখন উসমান হারুনি ভগবান, সেজদা দেওয়া শুরু করছে, ইনি লাঠি হাতে নিয়ে গদা। আহমকের আহমক, বুকার বুকারা, আমাকে আগুনে যে জ্বালায় নাই এটা আমার কোনো ক্রেডিট না, বাহাদুরি না। আমি আগুনের মালিকের ইবাদত করি, গোলামি করি, এজন্য আগুন আমারে জ্বালাই নাই। তোমরাও যদি আগুনের মালিকের গোলামি করো, আগুন তোমাদেরকেও জ্বালাবে না। বলা মাত্রই উপস্থিত সকল অগ্নি পূজারী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार न दारम, যদি আদে খুদাহি চিদিগর কার নদারম, যদি আদে খুদাহি চিদিগর কার নদারম। মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার। এইবার মহিলা কয় বাবা, এ মহিলা কান্না শুরু করলো। সরকারি সৈন্যরা যায় কয় মেয়েটা এত সুন্দর, কিন্তু আজকে সে জিন্নাতের বুক হবে, জিনের বুক হবে। হায় রে, আজকে মন্দিরে তার সকালে যা লাশ পাওয়া যাবে। এত সুন্দর মেয়েটা, বলুন তো মেয়ে না ছেলে? আরেকটু জোরে মেয়ে না ছেলে? কিন্তু ওরা মনে করেছে মেয়ে। মেয়ে লোকের পোশাক পরা, অল্প বয়সে হাফেজে কোরআন হয়েছে, দাড়ি মুছ উঠে নাই, বোঝা গেল হাফেজে কোরআন হওয়া। এটা মূলত হাত চাবিটা কার হাতে? এত জোরে কও কার হাতে? কম বয়সে হাফেজ হইছে, আপনারা দেখছেন নি? এমন বহু আছে, বহু ঠিক মতো নামটা কইতে পারে না, ঠিক মতো বাংলা পড়তে পারে না, ঠিক মতো ঠিকানা কইতে পারে না, সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন। বোঝা গেল এই জিনিসটা সম্পূর্ণটাই কার হাতে? সুম্মা উরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই মাদ্রাসা ছাত্রগুলো ইজাত কে লাগি, বয়ে কে লাগে, আর উঠে কে লাগি, যায় বলে কিচ্ছু খুব ডিস্টার্ব করছে শুরু থেকে ছাত্রগুলা, কষ্ট হয়েছে। মুআজ্জাজ হাজিরিনের জন্য আর 200 মিনিট না 10 মিনিট। এইদিকে হলো কি, ওই হাফেজ সাহেব তার মন্দিরে নিয়ে রেখে দিল।
এই মন্দিরে রাখার পর তারা তো চলে আসলো। রাত যখন 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়, সিডর হওয়ার সময় এসে গেছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটবে, জনগণকে সতর্ক করা হয়েছে। সাথে সাথে ওই হাফেজে কোরআন মন্দিরে ঢুইকা মেয়ে লোকের পোশাক কইলা, ভিতরে তার নিজের পোশাক, হাতের মধ্যে ছিল জায়নামাজ, ওই জায়নামাজ খানা মন্দিরের ভিতরে বিছায়া আল্লাহ পাকের কদমে সেজদায় পড়ে কান্দে আর কই, মালিক আজকে প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি তোমার কোরআনের শক্তি বেশি। মালিক আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি না সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। যেই মাত্র পানি দানবের মতো রূপ ধইরা সাগরের পানি মালদ্বীপের দিকে আক্রমণ করতে চায়, হাফেজে কোরআন আল্লাহ পাকের কালামের সূরা ইয়াসিন পয়রা ফুদে, আল্লাহর কালামের সূরা ইয়াসিন, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের কলব পয়রা ফুদে মাত্রই আল্লাহ পাক সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া ওই দানবের মতো পানির বিপরীতে আল্লাহ পাঠায় দেয়। সাগরের মাঝামাঝি যে সূরা ইয়াসিন পানিটারে আঘাত করে, আঘাত করা মাত্রই মুহূর্তের মধ্যে ওই দানবের মতো পাহাড় সমান পানিটা আবার সাগরে দেবে গেল। সিডর হলো না, জলোচ্ছ্বাস হলো না। সকালবেলা আসলো লাশ নেওয়ার জন্য। ফৌজের আইসা দেখে মন্দিরের ভিতরে লাশের কোনো বংশ নাই, কিন্তু মন্দিরের ভিতরে একজন হাফেজে কোরআন বসে বসে কোরআন তেলাওয়াত করে। সরকারি সৈন্যরা জিজ্ঞেস করে, কি তুমি লাশটা কোথায়? হাফিজ সাহেব কয়, লাশ তোমরা কোথায় পাবা? এখানে লাশ কার আসবে? কয় কেন, গত রাত আমরা যেই মেয়েটাকে রেখে গেলাম। হাফিজ সাহেব কয়, না গত রাতে কোনো মেয়ে লোক এখানে আসে নাই, আমাকে তোমরা মেয়ে লোক মনে করে রেখে গেছো। আমি আমার বোনের জামা কাপড় পরে বসা ছিলাম, বোনটারে নানার বাড়ি পাঠায় দিছি। তাহলে তোমাকে যে সিডর মারলো না, জিনে খাইলো না, ঘটনা কি? সিডর হলো না, তুমিও মরলে না। হাফিজ সাহেব কয়, তোমরা জানো না গো, আমার সিনার মধ্যে আল্লাহ পাক কি পাওয়ার রেখে দিয়েছে, কি শক্তি আল্লাহ পাক রেখে দিয়েছে। আমার সিনার মধ্যে যে পাওয়ার, সেই পাওয়ারের নাম হলো 30 পারা কোরআন। আমি ওই 30 পারা কোরআনও পড়ি নাই, শুধু ইয়াসিন পড়ে ফু দিয়েছি। আর সূরা ইয়াসিনের পাওয়ারটাকে আল্লাহ পাক ওই সিডরের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারফুল বানায় দিছি। এই কথা বলা মাত্রই সরকারি ফৌজরা দৌড়াইয়া বাদশার কাছে তারা চলে গেল। বাদশাকে যে বলল, বাদশা যাবো না, সিডুর তো হয় নাই, কিন্তু মন্দির কোনো লাশও নাই। কাউকে তোমরা বলে, তাহলে কি? কয়েকজন ছোট্ট হাফেজে কোরআন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে, সে নাকি কোরআন পড়ে ফু দিয়েছে, তাও শুধু কোরআনের একখান সূরা পড়ে। এতে করে সিডুর হেরে গেল, কোরআন জয়ী হয়ে গেল। বাদশাহ কয়, আমারে নিয়ে চলো। আল্লাহু আকবার জোরে। বাদশাহ এসে কয়, বাবা যুবক, এই যদি হয় কোরআনের শক্তি আর কোরআনের পাওয়ার, তাহলে আমরা কেন এত দূরে থাকবো? যদি কোরআনের শক্তি এমনই হয়, তাহলে ইসলাম ধর্মই সত্য, আমরা কেন অন্ধকার ধর্মে থাকবো? আগামী বছর এমন দিনে আমি সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় তোমার এই দৃশ্যটা দেখবো। নির্ধারিত টাইমে তোমাকে মন্দিরে রেখে দেওয়া হবে, আর আমি সাগরের পারে দাঁড়ায় থাকবো, মন্ত্রী পরিষদ নিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখবো। যদি এমনই হয়, আল্লাহর কালামের পাওয়ার যদি এমনই সত্য হয়, তাহলে কথা দিলাম আমার জনগণ সহ মন্ত্রী পরিষদ লইয়া তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আগামী বছর এমন দিনে আবারও ওই মন্দিরে রেখে দেওয়া হয়। আর বাদশা মন্ত্রী পরিষদ লইয়া যখন সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, নির্ধারিত টাইমে যখন পানিটা দানবের মতো রূপ নিয়েছে গো, মন্দির থেকে কি যেন একটা আগুনের লোক্কা বের হয়ে আসলো। এটা তো আগুন নয়, এটাই হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ।
আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিকি সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বেমো উমিদি বরি আজ রঞ্জ বালাই। পরের বৎসর ওই হাফেজ সাহেবের হাতে হাত রেখে বাদশাহ, জনগণ, মন্ত্রী পরিষদ সব লইয়া কালেমা পড়ে মুসলমান হয়। আর সেদিন থেকে মালদ্বীপ পৃথিবীর মানচিত্রে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা পায়। এর আগ পর্যন্ত মালদ্বীপ ছিল একটা অগ্নি পূজারী দেশ। এই সত্য ঘটনাটি লিখছেন কে? বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা রাহিমাহুল্লাহ, কিতাব রিহলাতে ইবনে বতুতা কিতাবের ভিতরে। তাহলে আল্লাহর কালামের শক্তি, আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? এজন্যই রাসূল বলে, কোরআন যে সিনা আছে এই সিনাটাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না, জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডাক দিব, কই বাপ মারা? নবীর বাপ মায়ে কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি কোন নবীর বাপ মাকে খুঁজি না। সাথে সাথে একজন হাফেজের বাপ মা, আলেমের বাপ মা আয়েশা কইব, আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক আলেমের বাবা। আল্লাহ হাসুরবাসীর সামনে তখন বলবেন, আমি তো তোমাকে খুঁজতেছি। আল্লাহ পাকের হাতের মধ্যে মুকুট। নবীজি হাদিস শরীফে বলেন, মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে হাফেজের মাথায় পাগড়ি পরাইলাম আমরা রে যুবক, পাগড়ি পরাইলো এলাকার মানুষ, পাগড়ি পরাইলো তার ওস্তাদগণ, কিন্তু ওই হাফেজের বাপমার মাথায় পাগড়ি পরাইবো হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে। মা বাবার মাথা আল্লাহ নিজের হাতে মুকুট পরাইবো। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। মানুষেরা জিজ্ঞেস করব সে কে? তখন পরিচয় দেওয়া হবে, ইনি অমুক হাফেজ সাহেবের আব্বা, ইনি অমুক মুফতি সাহেবের মা, ইনি অমুক আলেমের বাবা। হাসরের ময়দানে তারে এইভাবে পরিচয় দেওয়া হবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, হাসরের ময়দানে আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকের কুদরতি হাতে মুকুট পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে সন্তান নাতি নশাকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের আওলাদকে মাদ্রাসায় পড়ানো। টাকা পয়সা দিয়া সহযোগিতা যারা করে তো করে আলহামদুলিল্লাহ, তবে এর চেয়েও বড় সহযোগিতা হলো সন্তান মাদ্রাসায় পড়ানো, নিজের নাতি নশাকে মাদ্রাসায় পড়ায়া হাফেজ আলেম বানানো। এরাই হলো মাদ্রাসার 1 নম্বর মুহিব্বিন, 1 নম্বর শুভাকাঙ্ক্ষী। ঠিক না নি? হ্যাঁ, আল্লাহর ঘর নবীর ঘর, আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা। আর্থিক অবস্থা আল্লাহ আটকায় রাখবে না। আমি না দেই আরেকজন আল্লাহ বাউ করে দিয়ে আল্লাহ চালাই নিব। ঠিক না নি? হ্যাঁ, কেউ যদি মনে করে মাদ্রাসায় দান করে আমি মাদ্রাসা টিকায় রাখছি, সে বহুত বড় ভুলে আছে। আল্লাহ নবীর হাদিস বলে, তুমি মাদ্রাসা টিকায় রাখছো না, মাদ্রাসায় দান কইরা, এলাকাবাসী মাদ্রাসার সহযোগিতা কইরা, মাদ্রাসার উসিলায় আল্লাহ তাদেরকে টিকায় রাখছে। আমি একজন ছাত্ররে লজিং খাওয়াই, নবীর হাদিসের ভাষায় কেউ যদি কয় যে আমি ছাত্রটারে খাওয়াই, রাসূল কয় না, কথাটা ঘুরায় কও, বলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা আল হিতানু ফি জাওফিল মা। মাফে যদি কয় আল্লাহ হাফেজ সাহেবের হায়াত বাড়াও, আলেমের হায়াত বাড়াও, মাদ্রাসা আরো উন্নত করো, মাদ্রাসা আরো বাড়াও, কেন? মাসে বুঝে
মাদ্রাসা যতদিন থাকবো আমি মাছ জমিনে বাচ্চা থাকার সুযোগ রয়েছে, অতএব আমি মাছ বেঁচে আছি, যাদের উসিলায় আল্লাহ তাদের হায়াত বাড়লে আমার মাছেরও হায়াত বাড়লো। আল্লাহ রসুলকে এটা মাছে বুঝলো, পিপিলিকায় বুঝলো, গাছের পাতায় বুঝলো, বালির কণা বুঝলো, কিন্তু তুমি মানুষ বুঝলা না, ঠিক না নি? রসুল বলতেছে উম্মত তোমরা বুঝলা না। ছোট্ট বাচ্চাটা দেখতেছো মাদ্রাসায় আয় যায়, দেখতেছো দুষ্টামি করে গাছের পাতা ছিঁড়ে, কিন্তু তুমি জানো না রসুল বলে এই ছাত্রটার উসিলায় আল্লাহ তোমার চেয়ারম্যান রে আল্লাহ চেয়ারম্যানই করার সুযোগ দিতেছে, তুমি মেম্বারকে আল্লাহ মেম্বারি করার সুযোগ দিতেছে, ওই মাদ্রাসাটার উসিলায় ওই ছাত্রটার উসিলায় আল্লাহ পাক তুমি বড় ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দিচ্ছে, ওই ছাত্রটা উসিলায় আল্লাহ তোমার মতো একজন মানুষকে সুস্থ অবস্থায় চলার সুযোগ দিচ্ছে। এখনো তোমার আল্লাহ গাছ থেকে ফুল ফল খাওয়ায়, এখনো জমিন থেকে আল্লাহ তোমারে ফসল খাওয়ায়, এখনো তোমারে নদী থেকে মাছ খাওয়ায়, যত নিয়ামত তুমি দেখতেছো সব কিছু আল্লাহ পাক তোমারে খাওয়াইতেছে পালতেছে এই ছাত্রটার উসিলায়। সুবহানাল্লাহ। তাহলে কদর করা দরকার আসেনি না নাই? আসেনি না নাই? প্যারে হাজিরিন, এজন্য মহব্বত করব মাদ্রাসাকে দিল থেকে, অন্তর থেকে, ছাত্র উস্তাদ সবাইকে দিল থেকে মহব্বত করব। হাসরের মাঠে এই মহব্বতটা নাজাতের উসিলা হবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। রাসূল কয় 5 নম্বর দলে যাইও না, হয় ছাত্র হও, মাদ্রাসা তালেব ইলম হও, নয় উস্তাদ হও, কোরআন শিখো নাইলে শিখাও, অথবা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো, কোরআন ওয়ালাদেরকে সাহায্য সহযোগিতা করো। পারতেছো না তুমি ফরতায়ও ফরাইতায়ও, তাদের পাশে থাকো, মহব্বত করো, দেখো কখন কি লাগতেছে, দেখো ছাত্রটার বসার পরিবেশ ঠিক আছে কিনা, তার খাওয়ানোর পরিবেশ হয়েছে কিনা। আল্লাহ রসুল কয় এই 4টা দলের ভিতরেই থাকো, ফালা তাকুন খামিসা, 5 নাম্বার দলে যেও না। সুবহানাল্লাহ। রসুল কি কইছেন? 5 নাম্বার দলে কেউ যেও না, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। মানে 5 নাম্বার দল হইলো যারা মাদ্রাসারে ভালো পায় না, ধরো এই মাদ্রাসাটা এখানে কেন হইলো, এটা ওই একটা ঝামেলা বাঁধাইছে, এটা ওই আমার স্কুলের ছাত্র কমাই দিছে, এখানে ওই এই করছে সেই করছে, এই ধরনের কোনো কথা মন্তব্য তুমি করলেই রসুল কয় তুমি 5 নাম্বার দলে গেলায়। কয় নাম্বার দলে গেলায়? 5 নাম্বার দলে গেলায়। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা যারা পড়ে এরা মানুষের বাচ্চা, এরা ফেরেশতা না, ভুল হবেই, ঠিক কিনা? হাসরের মাঠে একজন আলেমের ভুল আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিজ্ঞেস করব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম হাসরবাসী থেকে আলাদা হও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর ঘোষণা, হাসরবাসী থেকে আলাদা হও। আলাদা হলে আল্লাহ পর্দা ফালাই দিবে। ফালাই আল্লাহ বলবে একজন আলেম দোষ করছে, ভুল করছে, গুনাহ করছে, আল্লাহ বলবে কেন এই ভুল করছো? তখন সে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করো। আল্লাহ বলবেন আমি তো কোরআন বুঝেই তোমার সিনায় দিছি, এরপরও যখন ভুল করে লিছো যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিলাম। ফালা উবালি ফালা উবালি ফালা উবালি, হাদিসে কুদসি আল্লাহ বলে আমি একজন কোরআন ওয়ালাকে হাসরের মাঠে মাপ দিব পর্দার আড়ালে, এই মাপ দেওয়ার সময় আমি কারো পরোয়া করব না, আমি কারো কোনো পরোয়া করব না। কেডা আমারে কি জিগাইব? ওই বুশে নি আমারে জিগায়, ক্লিনটনে নি আমারে জিগায়, রাশিয়া প্রেসিডেন্ট নি আমারে জিগায়, আল্লাহ তারে দিয়ে মাফ করে দিলাই তা আমি কি? আল্লাহ কয় ইজ্জত পরোয়া আমি করব না, আমার কোরআনের ইজ্জতের খাতিরে পর্দার ভিতরেই মাফ করে দিব। এবং পর্দার ভিতরেই একজন আলেমরে যে ভুল জিগাবো আল্লাহ, এটা হাসরবাসী কেউ শুনবেও না দেখবেও না, এতটুকু শরম আল্লাহ সাধারণ মানুষের সামনে একজন আলেমকে দিবে না। হাসরের মাঠে যদি আল্লাহ আলেমের ভুলকে গোপনে রাখা আল্লাহ গোপনেই মাফ করে দিতে পারে, আমি মানুষ এমন কি হইলাম যে মাদ্রাসার একটা ছাত্র যদি ভুল করে, একজন আলেম যদি ভুল করে, আমি এটা গোপন রাখতে পারলাম না? আমি এটা চার দোকানে বইসা, আমি এটা বাজারে বইসা ওপেন করে গোটা আলেম সমাজকে কলঙ্কিত করলাম। আল্লাহ যদি পারলো, আমি পারলাম না, আমি কত বড় নালায়েক, ঠিক না? যখন যার উসিলে আল্লাহ আমারে খাওয়াইতেছে, যাদের উসিলে আল্লাহ আমারে বাঁচাইতেছে, যাদের উসিলে আমারে আল্লাহ চেয়ারে বসায় রাখছে, তার একটা ভুল চোখে ধরা পড়তে পারে, ছোট বাচ্চা ভুল করতে পারে, এটা আমি কেমন কি হইল যে আমি এটা প্রচার করলাম? আমার প্রচারের কারণে আরো 10 জন মানুষ মাদ্রাসায় নিজের ছাত্র নিজের বাচ্চাটার মাদ্রাসায় পড়ানোর কথা ছিল, সে তার মন ঘুরায় নিল। হাসরের মাঠে এর জন্য দায়ী কে হবে? যে প্রচার করছে, যে অপপ্রচার করছে, যে বদনাম করছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।